এইটা যদি একবার মনে রাখতে পারো ভাই, তাইলে জীবন আসলে অনেক সুন্দর। বিকজ এই তাপের প্রভাব মানুষজন এত পেঁচায় শিখে যে মানুষ আর মনেই রাখতে পারে না। সিম্পল ভাবে শিখবা। চ্যাপ্টারের সব থেকে টপিক এরকম যেটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে। আসো সবার আগে আমি জিনিসটা একটু লিখে ফেলি। এটা না লিখলে আবার তোমরা মনে দিতে চাও না, তোমরা কেমন জানি। ঠিক আছে, লিখে দিই কোশ্চেন, ব্র্যাকেটে লিখে দিই বোর্ডে, নাইলে তোমরা আসলে সিরিয়াসলি নিবাই না। কোশ্চেন বোর্ডে আসবে মানে আসবেই ভাই, কোনো মা বাপ নাই এই টপিকের, আসবে। খেয়াল করো। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি লা শাতেলিয়ারের নীতি বা লা শাতেলিয়ার্স প্রিন্সিপাল। হোয়াট ইজ দিস? কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় বা কোন বিক্রিয়া যদি ইকুইলিব্রিয়ামে থাকে তখন তার তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি যদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মানে কি ভাইয়া? ধরো তোমার বিক্রিয়কের সাম্যাবস্থায় তোমার তাপ, চাপ আর ঘনমাত্রা তুমি চেঞ্জ করলা। এখন স্বাভাবিকভাবে আমাদের কি মনে হওয়ার কথা বলো তো? স্বাভাবিকভাবে আমাদের মনে হওয়ার কথা যে তাপ, চাপ, ঘনমাত্রা চেঞ্জ করছি, বিক্রিয়া মনে হয় চেঞ্জ হয়ে যাবে। না, এই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার এই হইল মজা যে তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি যদিও পরিবর্তন করা হয় তখন বিক্রিয়া চেঞ্জ হবে না, সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তন হবে যেন এইগুলা পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যায়। এবং এই তিনটাকে আমরা কি বলি? এই তিনটাকে আমরা বলি হলো বিক্রিয়ার নিয়ামক। বুঝতে পারছি? বিক্রিয়ার নিয়ামক, অর্থাৎ তাপ, চাপ, ঘনমাত্রা আমরা পরিবর্তন করব, বিক্রিয়ার উভমুখী ধরো তোমার বিক্রিয়ারও কিছু চেঞ্জ হবে, কিন্তু উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার জায়গায় থাকবে না, একটু আগাবে অথবা একটু পিছাবে, অর্থাৎ একটু ডানে যাবে অথবা একটু বামে যাবে, কিন্তু তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। আসো আমরা শিখে ফেলি। এই তিনটা জিনিসের আমরা প্রভাব পড়বো, আমাদের চ্যাপ্টার শেষ। এবং এমন ভাবে শিখবো, আজকে এমন ভাবে শিখবো যেন এটা আর কোনোদিন না ভুলি। আসো এইবার আমরা একটু সাম্যাবস্থার উপর তাপের প্রভাব শিখে ফেলি। সবার ফার্স্ট কথা ভাইয়া, প্লাটিনাম রুল। কি দেখতেছি আমরা? প্লাটিনাম রুল, সাম্যাবস্থার উপর তাপের প্রভাব। একটু তোমরা বলো তো, নিজে কোশ্চেন করো, নিজের বিবেককে প্রশ্ন করো। তোমার তাপ উৎপাদী বিক্রিয়া কি তোমার কাছে তাপ চাচ্ছে? তাপ উৎপাদী বিক্রিয়া মানে হলো সেখানে তোমার বাইরে থেকে তাপ দেয়া লাগতেছে না, তাহলে তুমি কি তাকে তাপ দিলে সে পছন্দ করবে জিনিসটা? একটু বলো তো। আবার এট দ্য সেম টাইম তুমি চিন্তা করো, তুমি দৌড়াইতেছো, তুমি অলরেডি দৌড়াইছো, তুমি কি চাবা তোমার পিছন থেকে ধাক্কা দেখ? পড়ে যাবা না? দরকার আছে। কিন্তু তুমি আগাইতে পারতেছো না, তুমি ভারী একটা জিনিস নিয়ে অনেক কষ্টে আগাচ্ছ, তখন যদি তোমাকে কেউ ধাক্কা দেয় তুমি কিন্তু খুশি হবা, কারণ সে তোমাকে আগাইতে হেল্প করতেছে, জীবনের জন্য সত্যি জিনিসটা। তাহলে তাপ দিলে তাপ হারি, এই কথাটা আসছে কোত্থেকে? তাপ হারি বিক্রিয়া কি বাইরে থেকে তাপ চায়। তুমি যখনই তাপমাত্রা বাড়িয়ে দিবা, দেখো তোমার তিনটা নিয়ামকের মধ্যে একটা হলো তাপ, তোমার অপশনই আছে, হয় তুমি তাপ বাড়াবা নয় কমাবা। তোমার তাপ যদি বাড়াও, কে খুশি হবে? তাপ উৎপাদী না তাপ হারি? তাপ উৎপাদী কি তাপ চায়? চায় না। কিন্তু কে খুশি হবে? তাপ হারি খুশি হবে। তাপ দিলে তাপ হারি মানে কি? যে তুমি যখনই তাপ বাড়ায় দিবা তোমার তাপ হারি বিক্রিয়া সামনের দিকে আগায় যাবে। তাইলে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি তাপ বৃদ্ধি করো, ও কি সামনের দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে? এখন তুমি বলতে পারো ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? মানে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া মানে বোঝানো হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী। আমরা এতটুকু ধরে নেই, আমরা একটু পরে প্র্যাকটিস করবো যখন, তখন আরো বুঝবো। আর এখানে তাপ হারি বিক্রিয়া মানে বোঝানো হচ্ছে সম্মুখমুখীটা তাপ হারি। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় একটু বোঝার চেষ্টা করি। তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যখন তাপ দিবা, ও কিন্তু সামনের দিকে যাইতে চাবে না, কারণ ও তাপ চায় না। তাপ দিলে ও আর উল্টা দিকে দৌড় দিবে, তাই না? কারণ তো তাপ চাচ্ছে না, ও পশ্চাৎ দিকে যাবে। কিন্তু তুমি যদি আবার ওর থেকে তাপ কিছু বের করে নিতে চাও, ও কিন্তু খুশি হবে, কারণ ও তাপ তো এক্সট্রা থেকেই যাইতেছে, তাই তাপ কমায় দিলে সামনের দিকে যাবে। এইবার তাপ হারি বিক্রিয়ায় যদি তুমি তাপ বৃদ্ধি করো, তাপ হারি বিক্রিয়া কি? বাইরে থেকে বারবার তাপ চাচ্ছে মানে বারবার তাপ চাচ্ছে, তাই তাপ হারি বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে এটা সামনের দিকে যাবে, তাপ হ্রাস করলে এটা পশ্চাৎ দিকে যাবে। আশা করি খুবই 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 সুন্দর করে বুঝতে পারছো। এবং এইটা যদি একবার মনে রাখতে পারো ভাই, তাইলে জীবন আসলে অনেক সুন্দর। বিকজ এই তাপের প্রভাব মানুষজন এত পেঁচায় শিখে যে মানুষ আর মনেই রাখতে পারে না। সিম্পল ভাবে শিখবা, তাপ হারি বিক্রিয়া তাপ চায়, তাই তাপ দিলে তাপ হারি যেদিকে থাকবে, সেটা সামনের দিকে হতে পারে পশ্চাৎ দিকে হতে পারে, সেই দিক বরাবর আগায় যাবে। আর তাপ যদি তুমি নিয়ে নাও, কে খুশি হবে? তাপ উৎপাদী খুশি হবে, যেদিকে তাপ উৎপাদী সেদিকে দৌড় দিবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।